ঢুকতে ড্রয়িং কাম ডাইনিং, আর এই পাশে একটা ড্রয়িং কাম ডাইনিংয়ের সাথে এরকম ছোট একটি খোলা স্পেস আছে, রিডিং রুম। আপনারা যে কোনো পড়ার ঘর এটা বাচ্চাদের জন্য করতে পারেন গ্লাস দিয়ে সেপারেট করে। আর এটা তো ঢুকতে ড্রয়িং কাম ডাইনিং, এটাও বেশ বড়। এরপরে হচ্ছে সোজা এই জায়গাটাতে অনেক বড় স্পেস আছে, যেখানে আপনারা ডাইনিংও ইউজ করতে পারেন ছোট সাইজের। ফ্রিজ আনুষঙ্গিক প্রচুর জিনিস এই জায়গাটাতে আপনারা রাখতে পারবেন যদি সুন্দর করে গুছিয়ে রাখতে পারেন। এটা হচ্ছে কিচেন, আর এটা হচ্ছে কমন বাথরুম, আর এটা হচ্ছে বেডরুম। এটা মাস্টার বেডরুম। বেডরুমটা বেশ বড়, কারণ এত বড় বেডরুম অনেক জায়গায় থাকে না, সব ছোট ছোট বেডরুম করে। এটা হচ্ছে একটা বেলকুনি বেডরুমের সাথে, আর এদিকে হচ্ছে অ্যাটাচ বাথরুম অপশন। তো ফ্ল্যাটটা বেশ বড়, খোলামেলা চতুর্পাশটাতে। অনেকেই 3 বেডরুম খোঁজেন, যে 900 স্কোয়ার ফিট 3 বেডরুম না কেন। 3 বেডরুম হলেও ছোট ছোট বেডরুম, যেটা আমি করিনি। অবশ্য আমি খোলামেলা রাখার জন্য বড় বড় বেডরুম করেছি। আপনারা চাইলে এদিক দিয়ে পার্টিশন দিয়ে 2টা করে বেডরুম বানাতে পারেন, একটা রুমকে 2টো বেডরুম করতে পারেন, একটা খাট পরে এরকম সাইজ দিয়ে। এটাকেও আপনারা এদিকে চাপিয়ে করতে পারেন, অ্যাকোমোডেশন করে নিতে পারেন, আপনাদের পছন্দ মতো অপশন আছে। এইটাকেও আপনারা বেডরুম বানাতে পারেন ডাইনিং না করে। এটাকেও পার্টিশন দিয়ে ছোট্ট একটা বেডরুম বানিয়ে নিতে পারেন। তো এটা হচ্ছে যার যার ইন্টেরিয়রের উপর নির্ভর করে আপনারা করে নিতে পারেন। 900 স্কোয়ার ফিট আছে, আপনারা এখন এটাকে ছোট করে দেওয়ালটাকে ভেঙে আপনারা বেডরুম বানাতে পারেন।